এই যে কোথায় যাচ্ছ শুনি? আমার কথা না শুনে কোথায় যাওয়া হচ্ছে? শোনো, ওদিকে সবাই বসে আছে। এখান থেকে আমি বেরোলে তারপর পুরো রিপোর্টটা শুনবে, বুঝেছো? কিসের রিপোর্ট? আই, তোমার তো অনেক টাকা, আমাদেরকে কিছু টাকা দেবে? তুমি শুধু টাকা দিয়ে দাও, বাকি সব আমরা করে নেব। তোমরা কি করবে? আমরা না বেড়াতে যাব। শোনো না, গিন্নিমার খুব ইচ্ছে ধর্মস্থানে যাওয়ার, আর দিদিরা সমুদ্রে যেতে চায়। দাদারা বলছিল ওরা পাহাড়ে যাবে। বড় মা আর মেজো মাদের ওকে উইথ এভরিথিং, কোনো বাদ বিচার নেই। যেখানে নিয়ে যাওয়া হবে সেখানেই যাবে। বেচারা সারাটা জীবন কোথাও যায়নি তো, সংসারের জন্য শুধু খেটে 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 খেটেই গেল, কিচ্ছুটি পায়নি। আই শোনো, তোমার একটু পয়সা আছে বলে খুব অহংকার না? কিরকম ছেলে তুমি? এই যে বাড়ির এতগুলো লোকজন, তাদেরকে নিয়ে বছরে একবার কোথাও তো বেড়াতেও যেতে পারো নাকি? এও তুমি? তোমার কোন তুমিটাকে ধরবো আমি? একটা তুমি আমাকে আঘাতে অপমানে চূর্ণ বিচূর্ণ করে দাও, আর এক তুমি আমাকে মুগ্ধতা শিখরে নিয়ে যাও হাত ধরে। আমি না পারি তোমায় ধরতে, না পারি ফেলতে। আই, টাকাটা দাও না গো, বলছি তো তোমাকেও বেড়াতে নিয়ে যাব। তুমি টাকাটা না দিলে আমাদের কারোর বেড়াতে যাওয়া হবে না। কত? ও তুমি 50,000 টাকা দিয়ে দিলেই হবে, আমরা তার মধ্যেই কষ্টে শিষ্টে চালিয়ে নেব। আর বড়দা তো বলছিলই, বাইরে গিয়ে না অত ফালতু খরচ করার কোনো দরকার নেই, আমরা ডাল ভাত আলু ভাজা এইসব খেয়েই কাটিয়ে দেবো। বড়দি বলছিল রান্না বান্নাও নিজেই করে নেবে, তাহলে হচ্ছে কি ওই হোটেলে খাবার খরচটা বেঁচে যাচ্ছে। তার মানে এই ধরো যাতায়াতের খরচা, ওদিকে হোটেলে থাকার খরচা, আর আমরা তো পায়ে হেঁটে ঘুরবো, আমরা গাড়ি ভাড়া করবো না, সেই খরচাটাও বেঁচে গেল। এতগুলো লোক 50,000 টাকা তুমি দেবে না বলো? এই যে এতগুলো কথা বললাম, তুমি আমাকে পাত্তা দিচ্ছ না তো? দাঁড়াও, আমার যখন পয়সা হবে না, তোমার সমস্ত ধার আমি শোধ করে দেব। হ্যাঁ,